আসলে কিছু কিছু যাত্রা শেষ হয় না। নিশ্চিতভাবে একটা মানুষের দেহ মরদেহ যখন চলে যায়, শেষকৃত্যের উদ্দেশ্যে চলে যায়, তখন তো সে আর ফেরে না, আমাদের চোখের সামনে সে অবশ্যই ফেরে না, কিন্তু তার এই আদর্শটা, তার চিন্তাটা, তার স্বপ্নটা সেটা তো নিশ্চয়ই থাকে। সুভাষচন্দ্র বসু সহ ভারতের বড় বড় বিপ্লবীরা যখন আদর্শ নিয়ে রাজনীতি করেছেন, যখন স্বপ্ন দেখেছেন দেশটা কিন্তু স্বাধীন হবে, সবাইকে দেশের স্বাধীনতা দেখে গেছে। তার মানে তো এই নয় যে তাদের মৃত্যুগুলো ব্যর্থ হয়ে গিয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্য যে স্বপ্নটা দলীয় বৃত্তের উঠে পরিসরে উঠে এই বাংলার যুবক তরুণ সমাজের জন্য দেখতে চেয়েছিলেন, তরুণ তরুণীদের জন্য দেখতে চেয়েছিলেন, যে শিল্পায়নের স্বপ্নকে সফল করতে চেয়েছিলেন, শুধু স্বপ্ন দেখে গিয়েছেন এমনটা নয়, শুধু খাতার পুঁথি পড়ে গিয়েছেন এমনটা নয়, নিজে হাতে কলমে সেই স্বপ্নকে সফল করবার জন্য দেশ বিদেশ ঘুরে বেরিয়েছেন। নিজের রাজ্যটাকে তার জন্য যতটা সুন্দরভাবে সাজানো যায়, শিল্পীর উপযোগী করে তোলা যায়, জমিনীতি যেভাবে তৈরি করা যায়, মানুষকে এলে একসঙ্গে জমি থেকে শুরু করে সমস্ত প্রয়োজন শিল্পপতির মেটানো যায়, তার জন্য সব রকমের ব্যবস্থাপনা করে তৈরি করে বসেছিলেন। তারই কিছুটা তৈরি অংশে আমরা এখন আজকাল অফিস করি, যেখানে তুমি আমি প্রত্যেক দিন আমাদের পেশার টানে আসি। আমাদের আশপাশে আমাদেরকে ঘিরে থাকেন তথ্য প্রযুক্তি ক্ষেত্রে আরো অনেক কর্মীরা, বড় বড় বাঘা তথ্য প্রযুক্তি সংস্থার কর্মীরা। কিন্তু আবারও বলবো, যে সংখ্যায় আছেন, আমরা যে সংখ্যায় আছি, তার থেকে লক্ষ কোটি গুণ বেশি সংখ্যায় অন্তত হাজার গুণ বেশি সংখ্যায় ছেলেমেয়েরা থাকতে পারতেন যদি বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্নকে খুন না করা হতো। ওটার অপমৃত্যুও হয়নি, ওটা নিজেও মারা যায়নি, ওটাকে খুন করা হয়েছে, সংকীর্ণ দলীয় রাজনৈতিক স্বার্থে খুন করা হয়েছে। সেই খুনটা যা কেউ করে ভাবতেই পারেন যে স্বপ্নটাকে শেষ করে নেওয়া গেল, কিন্তু আজকের ওই ক্যামেরাবন্দি করতে যাওয়া চোখগুলো ছবিগুলো পরিষ্কার করে দিচ্ছিল যে স্বপ্নটা এখনো খুন করা যায়নি। নিশ্চিতভাবে বুদ্ধদেব ভট্টাচার্যকে রাজনৈতিকভাবে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া গেছে, তার দলকে সরিয়ে দেওয়া গেছে, তাতে সত্যিই মানুষের বোধহয় কিছু এসে যায় না। এ রাজ্যের যুবক যুবতীরা হাতে কাজ চান, মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকবেন, তাদের সত্যিই তাদের কিছু এসে যায়। তারা সেই কাজটা পাওয়ার জন্য এখনো যে ওই স্বপ্নটা দেখে যাচ্ছেন, ওই স্বপ্নটা যে মারা যায়নি, ওই স্বপ্নটা যে এখনো শেষ যাত্রায় যায়নি, সেটা আরো একবার প্রমাণ হয়ে যাচ্ছে এই ছবিটা দেখে। তনয়া, ঠিক তাই, অর্থাৎ ব্যক্তির স্বার্থের ঊর্ধ্বে গিয়ে তিনি রাজনীতি করেছেন, জনগণের স্বার্থে, রাজ্যের মানুষের স্বার্থে স্বপ্নের ফেরি করে তিনি বেরিয়েছেন, যুব সমাজকে স্বপ্ন দেখিয়েছেন। শুধুমাত্র কৃষি নয়, একই সঙ্গে শিল্পের প্রয়োজন রয়েছে, সেই বাস্তবতা মানুষের সামনে তুলে ধরেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজ তার প্রয়াণ এবং সেই প্রয়াণেই কার্যত চোখের জল কোথাও গিয়ে বাদ মানছে না শুধুমাত্র বামপন্থী নয়, একই সঙ্গে ডানপন্থী, যারা ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, যারা রাজনীতির বিন্দু বিসর্গ পর্যন্ত করেন না, রাজনীতি করেন না, রাজনীতি বোঝেন না, তারা পর্যন্ত আজ পথে নেমেছেন শেষ বিদায় জানাতে, একটা বার নিজের চোখে শেষবারের জন্য দেখতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। সালটা ছিল 1964 সাল, যখন কলকাতা প্রেসিডেন্সি কলেজে স্নাতক পড়বার সময় বাংলা নিয়ে তিনি স্নাতকোত্তর পাশ করেন এবং সেই সময় থেকেই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সঙ্গে তার যোগ। পথ চলতি মানুষ তারা চোখের জলে বিদায় জানাচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। শববাহী শকটে শায়িত রয়েছেন নিথর দেহ বুদ্ধদেব ভট্টাচার্যের, যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কিছুক্ষণ আগেই আপনাদেরকে জানিয়েছিলাম দেহদানের পাশাপাশি তার চক্ষুদানের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে পাম অ্যাভিনিউয়ের বাড়িতে। যখন প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ শায়িত ছিল, ঠিক সেই মুহূর্তে চিকিৎসকেরা তারা আসেন, কর্নিয়া সংগ্রহ করে তারা যান এবং আগামীকাল তার মরণোত্তর দেহদানের যে অঙ্গীকার, সেই অঙ্গীকার পূরণের পাশাপাশি এনআরএস কর্তৃপক্ষের হাতে তার দেহ তুলে দেওয়া হবে। তার আগে সকালে ঠিক 10টার কিছু সময় পর 10:30 নাগাদ আলিমুদ্দিন স্ট্রিটের যে প্রধান কার্যালয়, সেই কার্যালয়ে শায়িত থাকবেন বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী। তার প্রতি শেষে শ্রদ্ধা জানাতে অসংখ্য মানুষজনের ভিড়। আর এই মুহূর্তে যেমনটা ছবি দেখতে পাচ্ছেন যে রাস্তার ওপর দিয়ে এই শববাহী শকট এগিয়ে চলেছে পিস ওয়ার্ল্ডের উদ্দেশ্যে। সেই রাস্তাতে মানুষের ভিড়, মানুষ দৌড়চ্ছেন রীতিমতন, চোখের জলে তারা বিদায় জানাচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। লাল ঝান্ডাতেই স্লোগানের মধ্য দিয়ে তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। শববাহী শকটও ছুটে চলেছে সেই পিস ওয়ার্ল্ডের উদ্দেশ্যে। কেউ হয়তো শেষ বিদায় জানানোর এই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করছেন, কেউ আবার সঙ্গী হতে পেরে নিজেদেরকে ধন্য অনুভব করছেন। কোথাও না কোথাও গিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের যে
উদ্যম, যে স্পৃহা, যে ভাবনা, যে আদর্শ, যে নীতিবোধ নিয়ে তিনি রাজনীতি করতে এসেছিলেন, সব কিছুর ঊর্ধ্বে উঠে মানুষের সেবা করা। আর মানুষের সেবা করতে গিয়েই কোথাও সেই জৌলুস, কোথাও সেই চাকচিক্য, সবটাকে বিসর্জন দিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আর অল্প কিছুক্ষণ সময় এবং তারপরেই পিস ওয়ার্ল্ডে তার দেহ সংরক্ষণ করা হবে এবং সেখান থেকে আমাদের অপর প্রতিনিধি সৃজিতা আমাদের সঙ্গে রয়েছে। সৃজিতা, আর কতক্ষণ সময় হয়তো লাগতে পারে সেখানে পৌঁছতে এই শববাহী শকট? কি খবর পাচ্ছ এই মুহূর্তে? তনয়া, দেখো, কিছুক্ষণ আগে অব্দিও আমরা যে খবর পাচ্ছিলাম যে আমাদের অপর প্রতিনিধি জানাচ্ছিলেন যে পাম অ্যাভিনিউ থেকে সবে গলি থেকে গাড়িটি বেরিয়েছে, আসতে কিছুটা সময় লাগছে। জনস্রোত সেখানে রয়েছে, লাল সেলাম সেখানে রয়েছে। এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি তার শেষ যাত্রা শুরু করেছেন পাম অ্যাভিনিউ এর বাড়ি থেকে। সত্যি কথা বলতে এর আগে বহুবার পাম অ্যাভিনিউ এর বাড়ি থেকে তিনি বেরিয়েছেন, হাসপাতাল অবধি গিয়েছেন, আবার তিনি ফিরে এসেছেন। এই চিত্রটার সঙ্গে হয়তো অনেকেই যারা দলীয় সমর্থক অথবা সমর্থক নয় অনেকেই অভ্যস্ত হয়ে গিয়েছিলেন, কিন্তু সেই অভ্যাসের আজকে বিরতি, সেই অভ্যাসের আর পুনরাবৃত্তি নয়। পাম অ্যাভিনিউ এর বাড়ি থেকে শেষবারের মতো বেরিয়ে এসেছেন এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, এবং তাকে হয়তো শুধুমাত্র এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বললে হয়তো একটা জায়গার মধ্যে, একটা সীমার মধ্যে আটকে দেওয়া হয়। তিনি হয়তো সকলের নেতা হয়ে গিয়েছিলেন, সকলের কাছের মানুষ হয়ে গিয়েছিলেন। তার স্বপ্নটা এই রাজ্যের প্রত্যেকটা মানুষের স্বপ্নে হয়তো বা পরিণত হয়েছিল, হয়তো তার স্বপ্নটা অনেক যুবর স্বপ্নে পরিণত হতে চেয়েছিল, যা হয়তো আজকেও পরবর্তী বহু প্রজন্মের মনে ধিক ধিক করে চলছে। আমি পাশাপাশি এই জায়গার ছবিটা একটু দেখাই। P7 ইতিমধ্যে ফিরহাদ হাকিম তিনি এসে উপস্থিত হয়েছেন, তিনি ভিতরে রয়েছেন, তিনি গোটা বিষয়টার উপর নজরদারি করছেন। এছাড়াও আরো অন্যান্য ভিন্ন দলের যারা রাজনৈতিক নেতা তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। তারা একেই তো বলে জননেতা। একজন নেতা তার প্রয়াণ এবং যেভাবে মানুষ চোখের জল ফেলছেন, যেভাবে ছুটে যাচ্ছেন, যেভাবে শেষবারের জন্য বিদায় জানাতে তারা একেবারে ছুটে এসেছেন দূর দূরান্ত থেকে, এটাই তো একজন জননেতার পরিচয়। সত্যি আজ বলার কোনো ভাষা নেই। নজর রাখো, আমরা প্রতি মুহূর্তে সেই ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আর হয়তো অল্প কিছুক্ষণ সময় এবং তারপরেই পিস ওয়ার্ল্ডে সেই সংরক্ষণশালা যেখানে আজ সারাটা রাত এই নিথর দেহ সংরক্ষণ করে রাখা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। সামনে লড়াই, এ লড়াই লড়তে হবে, শুধু নয়, লড়তে তো হবেই। এ লড়াই লড়তে হবে, এ লড়াই জিততে হবে। আমি বলবো লড়তে হবে। ফুরায় যাতা, ফুরায় শুধু চোখে, অন্ধকারের পেরিয়ে ধোয়া চায় ছুটে আলোকে। পুরাতনের হৃদয় ফুটে আপনি নূতন উঠবে ফুটে, জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফলবে।